আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। সকাল সকাল আব্বু কতগুলা ছোট মাছ নিয়ে চলে আসছে। এই যে দেখুন, মাছগুলো কেটে সুন্দর করে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো এতগুলো আজকে লাগবে না, অর্ধেকগুলো রেখে দিব আর অর্ধেক আজকে রান্না করব। কি দিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে আবার কচু আনছিল, তো কচুটাও সিদ্ধ করে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছে। এখন একটু ধুয়ে রেখে দিবে। আজকে কচু শাক রান্না করব না, আজকে কলমি শাক রান্না করব। কলমি শাকটা টাটকা, তো কচু শাকটা রেখে দিব, অর্ধেক মাছ রেখে দিব। দেখেন কি দিয়ে রান্না করব। যে আজকে ছোট মাছ দিয়ে দন্দুল দিয়ে রান্না করা হবে। দেখুন আজকে রৌদ্র আসছে, তাই পাকের ঘরে সব আচার কাসন তো রৌদ্র দিয়ে রাখছে। এই যে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ লবণ মাখায় রাখছে ভেজে, তারপর দন্দুল দিয়ে রান্না করব। সুন্দর, এখন ছোটো মাছই ভালো লাগে, বড় মাছ আমার কাছে একটু ভালো লাগে না এখন। যে এটা কী মাছ বলেন আপনারা জানাবেন। এখানে যে দন্দুল দিয়ে রান্না করা হবে, এখানে এই যে আচার রৌদ্র দেওয়া হয়েছে। যে এখানে কলমি শাক পানিতে ভিজিয়ে রাখছে, এগুলো ভাজি করবে। আজকের মেনু কলমি শাক ভাজি আর গুঁড়া মাছ দিয়ে দন্দুল চচ্চড়ি। তো ময়লা ময়লা থাকলে বের হয়ে যাবে, তার জন্য একটু ভিজিয়ে রাখছে। যেখানে একটু এই যে কলমি শাক সিদ্ধ বসাইছে, একটু কষ থাকে কলমি শাকে, সেই কষটা বের করার জন্য। টাটকা তো, তাই এখানে মশলাটা ভালো মতন কষিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ধুন্দুল দিয়ে রান্না করা হবে চচ্চড়ি। যে এখন এখানে ধুন্দুল চচ্চড়ি করা হবে। 1100 একটু ভেজে নেব। মশলাটা কষাইতেছি, তখন একটু চা খেয়ে নিই, আমার খুবই ঠান্ডা লাগছে। এবং চা আদা দিয়ে চাল দেওয়া হয়েছে। এখন একটু মশলাটা কষুক, আমি চা খাই। সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে মশলার থেকে। এখন আমি ধুন্দুলটা দিয়ে ভালো মতন কষিয়ে নিব। আজকে গুঁড়া মাছের চচ্চড়ি হবে ধুন্দুল দিয়া, আমার খুবই পছন্দের। আগে গুঁড়া মাছ খেতাম না, এখন আমার খুবই ভালো লাগে। তো সবাই সব কিছু ট্রাই করে দেখতে পারেন। আমি আগে অনেক কিছু খেতাম না, এখন শ্বশুরবাড়ি এসে সবই খাই। আগে টেস্ট বুঝতাম না, তো এখন ভালোই লাগে দেখি। তো সবাই সব কিছু ট্রাই করবে। তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে, তো আর একটু শুকাবো। এই যে এখানে কলমি শাক ভাজিটাও হয়ে গেছে। আজকে দুপুরের মেনু কলমি শাক ভাজি আর ধুন্দুল চচ্চড়ি গুঁড়া মাছ দিয়ে।